হ্যালো এভরিওয়ান, নরসিংদী জেলার 13টি দর্শনীয় স্থান সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। নরসিংদী জেলাতে আসলে 13টি দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে আসলে আপনি যেতে পারেন, আবার অনেক দূর থেকে না যাওয়াও অনেক সময় কিন্তু স্টে হবে। সেক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর যাবেন। এক নম্বরে যেটা রয়েছে এটা হচ্ছে ড্রিম হলিডে পার্ক। ড্রিম হলিডে পার্ক নামে একটা পার্ক রয়েছে, এটা কিন্তু যথেষ্ট জনপ্রিয় এবং অনেক কিছু রয়েছে। তবে হচ্ছে এটাতে আসলে ভিতরে যে প্রাইসিং রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইডে, সেটা আসলে একটু বেশি মনে হয় আমার কাছে। আর 2 নম্বরে রয়েছে নাগুরিয়াকান্দির সানফ্লাওয়ার গার্ডেন। এখানে হচ্ছে নিয়মিত কয়েকটা ক্ষেত জুড়ে সূর্যমুখীর ক্ষেত করে, এবং এই জায়গাটাতে আসলে অনেকে ছবি তুলতে যায়, বা এই জায়গাটাতে ঢুকতে গেলেও 30-40 টাকা টিকিট কেটে তারপর ঢোকা লাগে এবং ছবি টবি তোলা যায়। আর এটি নাগুরিয়াকান্দি নরসিংদীতে অবস্থিত। এটা কিন্তু আপনি আপনার মোবাইলের যে ম্যাপস রয়েছে সেখানে কিন্তু সার্চ দিলেও আপনি কিন্তু সরাসরি চলে যেতে পারবেন। 3 নম্বরে রেখেছি লটকন বাগান। নরসিংদীতে শিবপুর উপজেলায় প্রচুর পরিমাণ লটকন কিন্তু চাষ করা হয়, এবং লটকনের যে বাগানগুলো, বিশেষ করে লটকন যখন হয় সেই সিজনের সময় কিন্তু আপনি লটকন বাগান ঘুরে আসতে পারেন, লটকন কিনে নিয়ে আসতে পারেন। 4 নম্বরে রয়েছে হেরিটেজ রিসোর্ট, আর এই রিসোর্টটি মাধবদীতে অবস্থিত নরসিংদীর। 5 নম্বরে রয়েছে মনুমিয়া জমিদার বাড়ি, এটা হচ্ছে পলাশ উপজেলায় অবস্থিত নরসিংদী। 6 নম্বরে রয়েছে শাহ ইরানি এর মাজার শরীফ, আর এটা হচ্ছে নরসিংদীর বেলাবো উপজেলায় অবস্থিত। 7 নম্বরে রয়েছে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়ি, এটা হচ্ছে কুরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক ভাই গিরিশচন্দ্র সেন, তার বাড়ি রয়েছে। এটা হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনায় অবস্থিত। 8 নম্বরে রয়েছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জাদুঘর, মতিউর রহমান জাদুঘর, এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত। 9 নম্বরে যে দর্শনীয় স্থানটা আছে সেটা হচ্ছে সোনাইমুড়ি টেক, আর এটা নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত। 10 নম্বরে রয়েছে আটকান্দি মসজিদ, এটি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত। 11 নম্বরে রয়েছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারি বটেশ্বর, আর এটি নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত। 12 নম্বরে রয়েছে লক্ষণ সাহার জমিদার বাড়ি, আর এটি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত। 13 নম্বরে রয়েছে বালাপুর জমিদার বাড়ি, আর এটি নরসিংদী জেলার সদর উপজেলায় অবস্থিত। সো বন্ধুরা, নরসিংদী জেলার দর্শনীয় স্থানসমূহ যেগুলো রয়েছে উল্লেখযোগ্য, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তবে এর মধ্যে অনেকগুলোই রয়েছে বেশ ভালো, আবার অনেকগুলোই রয়েছে যেখানে অনেক দূর হতে অনেক বেশি টাকা খরচ করে না যাওয়াই উত্তম হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।